আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি কিরগিজস্তানে। আসলে রাত পোয়ালে ঈদ। কিরগিজস্তানিরা ঈদ করে হলো সৌদি আরবের সাথে মিলে। সৌদি আরবে যেরকম ঈদ হয়, এদেশেও ওইরকম ভাবে ঈদ হয়। যেমন আমাদের বাংলাদেশে ঈদ হয় হলো আপনার এই সৌদি আরবে ঈদ হওয়ার একদিন পর। আর কিরগিজস্তানে ঈদ হয় হলো সৌদি আরবের সাথেই। কিন্তু এমনি ইন্টারন্যাশনাল টাইম বাংলাদেশ এবং কিরগিজস্তানে এক সমানই। তো যেহেতু এটা কোরবানির ঈদ, আমরা সবাই কোরবানি দেই। আমাদের বাংলাদেশে গরু ছাগল সবাই কোরবানি দেয়। সৌদি আরব, দুবাই, কাতার ওখানেও কোরবানি দেয়। কিন্তু কিরগিজস্তানে পুরোটাই উল্টো, আলাদা। এরা কোরবানি জিনিসটা খুব কম দেয় এবং এদের ভিতরে ঈদের আমেজটা খুব কম। ঈদ বিষয়ে আপনাদের সাথে কথা বলছি। যেমন আমাদের দেশে ছোট থেকে বড় সবাই ঈদের নতুন জামা কাপড় বা ঈদের পোশাক আশাক নিয়ে অনেকজনের অনেক ডিমান্ড থাকে, যেমন 50 লাখ 50,000 25,000 এরকম ডিমান্ড থাকে। তো ডিমান্ড থাকলেও এই দেশে ওইরকম নাই। কে প্রতিদিন যেরকম ঈদের দিন ঠিক সেরকমই। কি বলবো, আমি আসছি একটু 3 মাস হয়। গত রোজার ঈদ আমি ঈদের নামাজই পড়তে পারিনি, কারণ ঈদ কোন দিন গেছে সেটাই আমি বলতে পারবো না। এরকম এরা কাজ ছাড়া কিছুই বুঝে না। তা আমি বিগত 2-3 জন কিরগিজস্তানের কাছে জিজ্ঞেস করছি, তাই তোরা কি ঈদ উপলক্ষে কোরবানি দিস না? এটা তো কোরবানি ঈদ, আমাদের মুসলমানের জন্য এই কোরবানি দেয় সবাই। তো ওরা বললো কয় এটাতে কি এটা কোনো নাই, কেউ দিবে কেউ দিবে না। আমি বললাম তোদের এখানে কি গরু ছাগল বা এই ঘোড়ার হাট বসে না? আরেকটা বড় কথা হলো, এরা কিন্তু ঘোড়ার মাংস খায়। এদের সবচেয়ে প্রিয় হলো ঘোড়ার মাংস, এবং এটার দামও বেশি। এই জায়গায় 1,000 টাকার কেজির উপরে গরুর মাংস, মোটামুটি 700 টাকা কেজি। আমরা কিনবো গরুর মাংস সকালে ঈদ, আমরা গরুর মাংস কেনার জন্য বের হয়েছি। তো ওই উদ্দেশ্যে কোনো কিছু ভিডিও বানানো আর কি, দেখবো যে এরা কুরবানি দেয় কিনা, এটা আপনাদের দেখার বিষয়। যেমন কুরবানিটা আসছে হলো মুসলমানের, আপনি অবশ্যই জানবেন যে এই ইব্রাহিম নবী থেকে কুরবানিটা আসছে, আমরা কুরবানি ওখান থেকে দেই। তো সৌদি আরবে যেমন দুম্বা, উট এগুলো কোরবানি দেয়। দুবাই, কাতার, বাহরাইন এরাও ঠিক এরকমই দেয়। তো আমাদের বাংলাদেশে গরু কোরবানি দেয়। তো এই দেশে প্রচুর পরিমাণ গরু আছে, গরুর কোনো অভাব নাই। কিন্তু কোরবানি দিবে বা গরুর ছাগলের হাট বসবে, কোরবানির গরু কিনবে নিবে, এরকম একটা গরু দেখি নেই কেনার মতো বা নেওয়ার মতো দেখি নেই। ছেলে হোক মেয়ে হোক সবাইকে বলছি তারা ঈদের জন্য, ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কিনোস না? ওরা বললো না, এটা কোনো বিষয় না, আমাদের জামা কাপড় যা আছে সেটাই। এবং কি ঈদের নামাজও 90% মানুষই পড়তে যায় না, কেউ পড়তে যায় কেউ পড়তে যায় না। এই ইউরোপের মধ্যে চলাফেরা এদের। এই পরে আপনারা দেখতে পারবেন, হয়তো আমরা এখন ফাঁকা জায়গায় ভিডিও করছি, মেয়েরা বেশিরভাগই হাফিজ কাট পরে এবং ব্রা পরে চলাফেরা করে এখানকার মেয়েরা। এরা ওরকম না, ইউরোপের মতো চলাফেরা করে। তবে এরা কিন্তু 70% মুসলমান। এরা খানা খাওয়ার পরে এই 2 হাত তুলে মোনাজাত করবে ঠিকই, খানা ফেলাবে না, এরকমই করবে। তো একটা জিনিস দেখার বিষয়, কাল সকালে ঈদ, আপনাদের দেখাবো অবশ্যই। যদি কেউ কুরবানি দেয় তাহলে তাদের কাছে জিজ্ঞেস করবো, আর যদি দেখি যে একজন মানুষ কুরবানি দেয় না, তাহলে ভাববো এরা আসলে মুসলমানই ঠিকই, কিন্তু কুরবানি জিনিসটা এরা সঠিক মতো মতো মানে না। আমরা যাচ্ছি এখন কোরবানির গরু গোস কেনার জন্য, কারণ আমরা নিজেরা তার কোরবানি দিতে পারবো না। আমরা খুব অভাবে পড়ে আছি। আসছি 3 মাস যাবত, এখনো বসে আছি। কাজের ঠিক নেই, ভিসার ঠিক নেই, কোম্পানির ঠিক নেই। সে দুঃখের বিষয় বলতে গেলে তো মেলা সময় লাগবে। দুঃখের বিষয় বললে কি, যারা আমাদের আনছে তারাও বেজার হবে, আমাদের ফ্যামিলি থেকেও বেজার হবে, এবং কি আমাদেরও চোখে কান্না চলে আসবে। এদেশে আসলে ওয়ার্কের মতো দেশ না, মানে কাজ করার মতো দেশ না। দেশটা হলো ঘোরার মতো। আপনি কাছে টাকা আছে, আপনি ঘুরতে আসলেন, এই দেশে দেখার মতো অনেক কিছু আছে। বড় বড় পার্ক আছে, এই নদী আছে, সুইমিং পুল আছে। আর এই ফ্রি কান্ট্রি আর কি, আপনি যেটাই করতে চান আপনার কোনো বাধা নাই, ফ্রি কান্ট্রি। এত এতটুকুই। বাকি ভিডিও আপনাদের আস্তে আস্তে দেব। এখন এই পর্যন্তই।